হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোটেল ব্লগে। এটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকেও চলে এসেছি কিন্তু নিউ দীঘার একটি ধরো বিচ থেকে সামান্য 5 থেকে 7 মিনিটের দূরত্ব এবং স্টেশন থেকেও কিন্তু ঠিক এরকমই দূরত্বে দূরে একটি ভালো একটি হোটেল নিয়ে এবং ফ্যামিলি হোটেল। যারা মনে করছো যে না শীতের মৌসুম পড়েছে, আমরা ফ্যামিলি নিয়ে একটু গেট টুগেদার পার্টি করব, এক জায়গায় যাব, রান্না বান্না করে খাবো, তো সেরকমই কিন্তু ব্যবস্থা একটি ভালো হোটেল তোমাদেরকে আজকে আমি নিয়ে চলে এসেছি। তো চলো, চলে এসেছি আমরা সমীর গেস্ট হাউসে। চলো, এই যে দাদাদের প্রপার্টি তোমরা দেখতেই পাচ্ছ, আর বাকি ইনফরমেশন আমরা দাদাদের কাছ থেকে জেনে নিয়ে যাবো। সমর গেস্ট হাউসের রিসেপশনে আমরা চলে এসেছি। তো চলো এবার দাদাদের কাছ থেকে ইনফরমেশনটা জেনে নিই। নমস্কার। তো দাদা, দর্শকরা আপনাদের কাছ থেকে জেনে নিতে চাইছি, একটা ভালো একটা এত সুব্যবস্থা মানে এত সহজলভ্য একটি হোটেল সত্যিই কিন্তু আজকাল মানে পাওয়া যায় না, এই জন্য আমি জেনেই কিন্তু তোমাদেরকে জানাচ্ছি। তো বন্ধুরা, এখানে জেনে নিই দাদা, আপনাদের এখানে সর্বোচ্চ রুম কটি আছে? এসি নন এসি? আমাদের টোটাল রুম আছে 23টা। আচ্ছা। আর বেড আছে 27টা, তার মধ্যে 4 বেড আছে। 4 বেড আছে 4টে, প্রত্যেক ফ্লোরে একটা করে 4 বেড আছে। আর এসি আছে আমাদের প্রায় 13 থেকে 14টা এসি আছে। আচ্ছা। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের এখানে রান্নার ফেসিলিটি আছে। কোনো গেস্ট যদি এসে রান্না করে খেতে চায় তার ব্যবস্থা আছে, বা যদি তার রেস্টুরেন্টে খেতে চায় রেস্টুরেন্টে খাওয়ার ব্যবস্থা আছে, যদি বাইরে থেকে খাবার এনে খেতে চায় তার ব্যবস্থা আছে। আমি কিছু এমনকি রুমে আমাদের খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে, রুম সার্ভিসের ব্যবস্থা আছে। মানে বুঝতে পারছো বন্ধুরা, আমি কিছু জিজ্ঞাসা করার আগে তোমরা কিন্তু অনেকটা ইনফরমেশন দাদাদের কাছ থেকে জেনে গেলে। দাদা, এখানে ম্যারিড আনম্যারিড যেটা সবথেকে বড়, আমাদের ম্যারিড আনম্যারিড কাপল অ্যালাউ আছে। শুধু আইডি প্রুফ মাস্ট বি, কাপলের ক্ষেত্রে আইডি প্রুফ মাস্ট বি অবশ্যই দরকার আছে। আর আনম্যারিডের ক্ষেত্রে সেখানে কি ব্যবস্থা রাখছে, মানে কি লাগবে ওখানে? ডকুমেন্টস হলো আধার কার্ড হলে হবে, প্যান কার্ড, ভোটার কার্ড হলে হবে, বা ড্রাইভিং লাইসেন্স হলে হবে, পাসপোর্ট হলেও হবে। আচ্ছা আচ্ছা, এটাই যথেষ্ট। আর এমার্জেন্সি 24 ঘন্টা যেটা এমার্জেন্সি 24 আওয়ার্স এখানে আমাদের রিসেপশন সবসময় রাখা হয়। আচ্ছা আচ্ছা। যদি কোনো সমস্যা হয় মেডিসিন ফেডিসিনের সব ব্যবস্থাও আছে। আর সিকিউরিটি মানে সিসিটিভি ফ্লোরে আছে? পুরো ফ্লোরটাই সিসিটিভি। আচ্ছা, মানে কোনো রকমভাবে কোনো সিকিউরিটি নিয়ে কোনো টেনশন আমাদের পড়তে হবে না। চেকিং টাইমটা যদি দর্শকদের বলেন। আমাদের চেক আউট হচ্ছে 10টা, চেক ইন হচ্ছে সকাল 10টা, আর পরের দিন সকাল 9টা হচ্ছে আমাদের চেক আউট টাইম। দাদা, এখানে পেট ডগের কি অ্যালাউ রাখেন? পেট ডগের দেখুন, আমরা ভিড় বাজার হলে অ্যালাউ করি না, যদি কোনো সময় ফাঁকা থাকে সেই তখন অ্যালাউ আছে। আচ্ছা, এবং সেটা নির্দিষ্ট তাদের নিজের সেফটি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা তারা বজিয়ে দেবে। বিশেষ করে পেটের ক্ষেত্রে তার নিজস্ব কাপড় চাপড় তাদেরকে নিজেকে আনতে হবে, আমাদের হোটেল থেকে কোনো বেয়ার করা হয় না ওগুলো। আচ্ছা, তো বন্ধুরা তোমরা অনেকটা ইনফরমেশন এখান থেকে কালেক্ট করলে, বাকিটা এবার চলো রুমটা দেখে নিই। তো বন্ধুরা, বাস পার্টি যারা গ্রুপ পার্টি একসাথে আসতে চাইছেন, তোমাদেরকে তো প্রথমেই বললাম ভিডিওতে তাদের জন্য ব্যবস্থা রেখেছেন দাদারা। তো এরকমই দেখো দাদারা এসছেন, তো দেখতেই পাচ্ছ রান্না বান্না তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রান্না বান্না চলছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা দাদারা রেখেছেন, তোমরা দেখতেই পারে। তো চলো এবার কিন্তু আমরা রুমে চলে যাই। আর এখানে বসেও তোমরা এখানে খেয়ে নিতে পারবে, এবং দাদাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখানে রুম সার্ভিসেরও কিন্তু ব্যবস্থা দাদারা রেখেছে। দাদা, আপনারা এসে দেখে বুঝতে পারছি যে আপনাদের একটা বেশ পিকনিকের মতো একটা চলছে। তো আপনাদের এখানে এসে দাদাদের কেমন লাগে? এখানে ব্যবহার খুব ভালো, এবং দাদাদের এখানে আমরা এর আগেও আগে এসেছি, খুব ভালো। এবারেও সেই ভালোর জন্য আবার দ্বিতীয়বার হবে। আচ্ছা আচ্ছা। তো দাদাদের ব্যবহার সম্বন্ধে, ব্যবহারটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ, খাওয়া দাওয়াটা বড় ব্যাপার না, ব্যবহারটাই সব কিছু থাকে। তো এখানে এসে আপনাদের কোনো সার্ভিসিংটা ভালো পাওয়া যায়, বিশেষ করে এখানে কোনো জিনিসটা যে মানে এনাদের কাছ থেকে যেটাই বলছে আমরা সব কিছু সার্ভিসিংটা ভালো পাই। এই জন্য আমরাও অনেক দূর থেকে এসেছি। আচ্ছা আচ্ছা। আমরা এটা নিয়ে দুবার আমাদের এইখানে আসা হয়ে গেছে। তাহলে এনারা দুবার এসেছেন, তার মানে বুঝতে পারছি এরা যদি ফার্স্ট সার্ভিসে যদি ভালো ব্যবস্থা না করতো তারা নিশ্চয়ই আসতো না। তো এরকম তোমরাও কিন্তু চলে আসো, আশা রাখছি এনাদের মতো তোমাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা, যারা ছোটো ফ্যামিলি নিয়ে আসতো তাদের জন্য কিন্তু এখানে ব্যবস্থা আছে। তো তার জন্য দেখো এরকমই একজন দাদাকে পেয়ে গেছি, এনারাও কিন্তু এখানে এসেছেন, এবং এখানে এসে দাদাদের কাছে একটু জেনে নিই। দাদা, আপনার নমস্কার। আপনারা তো এখানে এসেছেন, এগুলি ছোটো ফ্যামিলি নিয়ে এখানে রান্না বান্না করে খাচ্ছেন, দাদাদের ব্যবহার সম্বন্ধে যদি একটু বলেন। দাদাদের ব্যবহার খুব সুন্দর। হ্যাঁ, দাদারা অনেক আমাদেরকে হেল্প করেছেন সব দিক থেকেই। এখানে এলে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন, কোনো অসুবিধা হবে না। আপনারা এলে দাদাদের সবসময় যখন চাইবেন 24 ঘন্টায় দাদাদের ফোন করবেন, সার্ভিস পাবেন সবসময়। তো বন্ধুরা, তোমরা দেখেছো তো, এরাও এসছেন এক ফ্যামিলি নিয়ে, ছোটোখাটো পরিবার নিয়ে আসতে এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থাও কিন্তু বেশ ভালো। আর দাদাদের ব্যবহার সম্বন্ধে তো তোমাদের ওয়াকেবিল হয়েই গেলে। তো চলো এবার রুমটা দেখিয়ে দিই। বন্ধুরা, চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরে 201 নম্বর রুম। আর তোমাদেরকে একটু বলে দিই, তোমরা হয়তো রুমটি দেখে ভাবছো অগোছালো রয়েছে কেন, কারণ দাদাদের রুম কিন্তু টোটালি কিন্তু প্যাকটা, মানে পুরো ফুল রয়েছে। তো একটু রিকোয়েস্ট করা হয়েছিল দাদাদেরকে রুমটা দেখানোর জন্য, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখো ফল সিলিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে, একটি বড় কিং সাইজের বেড আছে, বেড কিন্তু বেশ ভালো, 4 জন মানুষ ভালো করে, 2টো বাচ্চা নিয়ে 2জন বড় মানুষ ঘুমোতে পারবেন।
সঙ্গে দেখো এখানে এসি আছে, এখানে ফ্যানের ব্যবস্থাও বেশ ভালো আছে। সঙ্গে দেখো এদিকে বাদিকে আছে একটি কাভার্ড, এই দেখো জামা কাপড় র্যাক রাখার জন্য। এখানে যেহেতু গেস্ট রয়েছেন দাদাদের, আর এখানে টিভির ব্যবস্থাও দাদা 24 ঘন্টা আছে। ফ্লোরটা কিন্তু বেশ ঘা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু সোফাও আছে, সোফা কাম মানে একটি রুম কিন্তু আমরা সত্যিই কিন্তু খুঁজে থাকি। আর এখানে দেখো একটি সেন্টার টেবিল আছে, জগ, দুটো গ্লাস সবই দেখছি আমরা। এখানে বড় সাইজের একটি মিরর আছে, একটি অ্যাটাচ একটি টেবিলও আছে। তো চলো সব মিলিয়ে রুমটা কিন্তু বেশ ভালো লাগলো এবং অনেকটা বড়। এখানে কোনো ব্যালকানি নেই না দাদা? এটা কমন ব্যালকানি। দাদাদের এখানে কিন্তু কোনো রুম অ্যাটাচ কোনো ব্যালকানি নেই, কমন ব্যালকানি আছে। তো বন্ধুরা চলো এবার টয়লেটটা দেখিনি। তো দেখো টয়লেটের এখানে ব্যবস্থা দেখিনি। এই দেখো টয়লেটটা অনেকটাই বড়, এখানে কোমোটের ব্যবস্থা আছে, সঙ্গে মগ, বালতি, আর এখানে একটি বড় সাইজের দেখো বেসিন আছে, আয়না আছে, সঙ্গে দেখো শাওয়ারের ব্যবস্থা আছে। গিজার তো অবশ্যই রেখেছে, মানে যেহেতু শীতকাল গিজারের ব্যবস্থা দাদা রেখেছেন, কোনো অসুবিধা হবে না। তো চলো এবার রুম রেট সম্বন্ধে দাদাকে জিজ্ঞাসা করি। আমাদের রুম এবং এখানকার সার্ভিস সম্বন্ধে আমার নতুন করে আর কিছু বলার নেই। বন্ধুরা নিজেরা, দর্শকরা নিজেরাও দেখতে পেলেন, যারা এসছেন তাদের কাছ থেকে ওরা জানতে পেরে গেলেন যে আপনাদের এখানকার সার্ভিস কেমন। আমরা চেষ্টা করি যতটুকু ভালো সার্ভিস দেওয়ার জন্য। এবার কে কেমন বলবে সেটা আমরা বলতে সেটা পারবো না, সেটা তো আপনারা শেখাননি, তারা নিজেরা আমার বলেছে। গেস্টই বলবে, সেটা আমরা বলতে পারি না কখনো। সেটা আমরা চেষ্টা আমরা করি, দেখিনি। আমরা সবসময় চেষ্টা করি। দাদারা ভালো service প্রচুর দেওয়ার। হেল্পফুল বন্ধুরা, এটা কিন্তু সঠিক। দাদা আপনাদের এখানে আসার জন্য অধীর আগ্রহে আমাদের দর্শকরা রয়েছে। এখানে সর্বনিম্ন রুম ভাড়া কিরকম? দেখুন ভাড়া তো কোনো ঠিক থাকে না, তবে আমাদের সর্বনিম্ন ভাড়া 400 থেকে শুরু হয়। আবার Season wise সিজন ওয়াইজ এটা চেঞ্জ হয়। চেঞ্জ হয়। আর এসির ক্ষেত্রে ভাড়াটা দাদা এসির কিরকম? ক্ষেত্রে আমরা নর্মালি 800 টাকা থেকে শুরু করি। আচ্ছা ওটা কোনো কোনো সময় অনেক বেশিও হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর গিজার যারা উইথ গিজার, ধরুন শীতকালে এখন যদি গিজার নেয়, ওটাকে আমরা 400 টাকা যদি তাকে রুম দিতে হয়, তাহলে ওর সঙ্গে আমরা 200 টাকা অ্যাড করে দিই, অ্যাড করে দাও, দিয়ে 600 টাকা আমরা ওটা 24 ঘন্টা গিজার 24 ঘন্টা গিজার অন করে দিই, যখন চেক করতে হবে গিজারটা বন্ধ বন্ধ হয়ে যাবে। তার আগে বন্ধুরা বন্ধ হয়ে তোমরা শুনতেই পেলে দাদাদের রুম রেট সম্বন্ধে। দাদা আপনি তো এখানে বলেই দিলেন সমস্ত কিছু, আমি নিয়ার লোকেশনটা তো বলেছি, তো আপনি যদি আরেকটু বলে দেন। যদি কোনো গেস্ট আসতে চায়, যদি সে ট্রেনে আসে, ট্রেন থেকে নেমে সোজা একদম অটো বা টোটো করে যদি আসে 4 থেকে 5 মিনিট লাগে। নিয়ার হচ্ছে আমাদের যুব আবাস মানে জাহাজ বাড়ি, জাহাজ বাড়ির থেকে একদম সোজা ওখান থেকে পায়ে হেঁটে যদি আসে, ওখান থেকে 1 মিনিট লাগে আমাদের হোটেল থেকে আসতে। আর আমাদের হোটেল থেকে সমুদ্র যেতে 7 থেকে 8 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, মানে পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট লাগে। আর সব থেকে বড় কথা এখানকার রান্নার ব্যবস্থাগুলো কিন্তু আমাকে দারুণ লাগলো। তো বন্ধুরা তোমরা কিন্তু চলে এসো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো চলি তাহলে, টাটা।